ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির মূল টপিক আপনারা কীভাবে কওয়ার্কের গিগ থাম্বনেল ক্রিয়েট করবেন। সো অবশ্যই ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করুন আর অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। সো আজকে আমি আপনাদেরকে প্রফেশনাল মানের একটি থাম্বনেল ক্রিয়েট করা শেখাবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ফার্স্ট টাইম আপনার যে গিগটা আপনি ক্রিয়েট করবেন, অর্থাৎ এখানে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার এই সব থাম্বনেলের চেয়ে আপনাকে ইউনিক মানের থাম্বনেল ক্রিয়েট করতে হবে। যেমন আপনার এই থাম্বনেলটা কালার কম্বিনেশন করতে হবে, প্লাস আপনাকে এখানে কিছু অ্যাড করতে হবে। যেমন এখানে দেখুন, আপনি যদি ইউটিউব এসইও নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবের একটি লোগো বা এসইও রিলেটেড কোনো কিছু আপনি এখানে অ্যাড করবেন। জাস্ট আমি এখান থেকে একটি লোগো ডিজাইনের গিগ ক্রিয়েট করে দেখাবো। জাস্ট লোগো ডিজাইনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে দেখতে পারতেছি যে লোগো ডিজাইন। সো লোগো ডিজাইনে ক্লিক করার পর আমি একটু ওয়েট করব। লোগো ডিজাইনে ক্লিক করার পর আমি এখানে দেখতে পারবো যে অসংখ্য লোগো ডিজাইন। সো এখানে দেখুন, এখানে কিন্তু 6টি লোগো। সো এখানে আবার দেখুন 9টি লোগো। সো আমরা এভাবে কিভাবে এরকম মানে প্রফেশনাল মানের একটি, এখানে দেখুন 4টি বক্সে লোগো। যাই হোক, আমি এরকম একটি লোগো থাম্বনেল ক্রিয়েট করব। জাস্ট এটা করার জন্য আমাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, জাস্ট আমরা এখান থেকে ফাইল অপশনে ক্লিক করব, অর্থাৎ আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পর আপনারা এখান থেকে নিউ অপশনে ক্লিক করবেন। নিউ ফাইল থেকে নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশন থেকে ক্লিক করার পর আপনি এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি পিক্সেল ইঞ্চিয়ার সিলেক্টর আছে, আমি জাস্ট এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করব। সো পিক্সেলটা সিলেক্ট করার পর আমি এখানে সাইজ দিব, অর্থাৎ কওয়ার্কের গিগ সাইজ মূলত সেটা হইতেছে যে 660 বাই 440 পিক্সেল। সো আমি এখানে দিব ওয়েট দিব 660 পিক্সেল বাই 440 পিক্সেল। সো এটা দেওয়ার পর আমি মোড সেটিং থেকে এখানে আমি কালারটা দিব এখানে RGB। সো অবশ্যই আপনারা এখানে RGB কালারটা সিলেক্ট করবেন। এরপর জাস্ট আমি সব কিছু ওকে, জাস্ট আমি এবার এখান থেকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমার এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। জাস্ট এই আর্টবোর্ডের ভেতরে আমরা ডিজাইন করব। সো এই আর্টবোর্ডের মতো ডিজাইন করার জন্য আমি এখানে একটি ডিজাইন দেখতে পারতেছি, একটি টেমপ্লেট। সো এই টেমপ্লেট তৈরি করার জন্য আমাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, এখান থেকে আমি সেম এই আর্টবোর্ড নেব, অর্থাৎ রেক্টেঙ্গল টুলস নেওয়ার পর আমি এখানে যদি ডাবল ক্লিক করি, এখান থেকে ক্লিক করার পর আমি এখানে যে সাইজটা অ্যাপ্লাই করেছিলাম সেই সাইজ অনুযায়ী যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে করতে পারি। এখানে দেখুন 660 বাই 440 পিক্সেল। সো এখানে ওকে করে দিলাম। দেখুন এই সেম মাপের একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। এখানে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, ওকে করে দিলাম। জাস্ট এবার আমি এটাকে অ্যালাইন করে দিব। এখান থেকে সিলেক্ট করব আর্টবোর্ড টু অ্যালাইন টু আর্টবোর্ড। জাস্ট অ্যালাইন টু আর্টবোর্ড করার পর এখানে ক্লিক করব, এটাতে ক্লিক করে আমি অ্যালাইন করে দিলাম। জাস্ট এবার আমাদের কাজ হইতেছে যে আমরা এখান থেকে কিছু মার্জিন নিব। এজন্য আমাদের জাস্ট এখান থেকে টাইপ অপশনের বাম পাশে দেখুন অবজেক্ট, এখান থেকে আপনারা দেখতে পারবেন পাথ থেকে আপনারা যে কাজটি করবেন সেটা হইতেছে যে স্পিড ইনটু গ্রিড। এখান থেকে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে র, অর্থাৎ কয়টি র দিতে চান, আমি ধরুন এখানে 2টি র দিব, এখানে 2টি কলম দিব। সো 2টি র দিলাম, 2টি কমনস দিলাম। জাস্ট এখানে প্রিভিউ যদি ক্লিক করি, দেখুন 4টা হয়েছে, 4টা ঘর কিন্তু হয়েছে। এখন চাইলে আমি যদি চাই মাঝখানে একটু স্পেস হবে, তাহলে আমি এখান থেকে ওয়েট হাইটটা নির্ধারণ করে দিতে পারি। সো ডিফল্ট যেটা থাকবে ওটাই। সো আমি এখানে যেটা আছে সেটাই রাখলাম, ওকে করলাম।
ওকে করার পর এখানে দেখুন আমার কিন্তু অলরেডি যে ডিজাইনটা কাস্টমাইজ করেছিলাম ওইটা কিন্তু হয়েছে। অথবা আপনারা এভাবেও রেক্টেঙ্গেল টুলস নিয়ে ফিট করে দিতে পারেন, জাস্ট এভাবে। সো আমার যেটা আছে সেটা আমি এখানে অ্যালাইন করে দিলাম। এখান থেকে অ্যালাইন করে দেওয়ার পর এখন আমি যে কাজটি করব, এখানে স্ট্রোক অপশনটা এখানে হাইড করে দেব, অর্থাৎ এখান থেকে 1 পিক্সেলটা এখানে 0 করে দেব। সো এখন আমার কোনো স্ট্রোক শো করবে না। জাস্ট এবার আমরা আবারও সেম অবজেক্ট থেকে পাতে ক্লিক করব, স্লিপ ইট ইনটু গ্রিড এখানে ক্লিক করব। এখান থেকে জাস্ট প্রিভিউ অপশন থেকে যদি ক্লিক করে এখানে র দিতে হবে আমাদের 2টি, এখান থেকে কমান্ডস দিতে হবে আমাদের 2টি। সো 2টি কমান্ডস দিলাম, দেওয়ার পর এবার দেখুন ওকে, জাস্ট আমার কাজ হয়েছে। এখন আমি এটার কালার ব্ল্যাক করে দিব, এটার কালার আর এটার কালার আমি ব্ল্যাক করে দিব। এটার কালার আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ব্ল্যাক করলাম, এই দুইটাই আমার ব্ল্যাক হয়েছে। এই দুইটার কালার আমি করব ইয়েলো। সো ইয়েলো কালার করে দিলাম। জাস্ট এখানে দেখুন এখন কিন্তু অস্থির লুক চলে আসছে। এটার যেরকম লুক সেই রকমই কিন্তু লুক চলে আসছে আমাদের এই ডিজাইনটাতে। সো আমরা এবার এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। কন্ট্রোল 2 দিয়ে লক করে দেওয়ার পর আমাদের যে ডিজাইনগুলো আছে এখানে আমরা এখানে অ্যাপ্লাই করব। সো এটা আমাদের আগের ডিজাইন। সো এখান থেকে আমরা এটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। এখান থেকে আমরা আবারও এটাকে নিয়ে এসে ছেড়ে দেব। সো এখান থেকে আমার এটা ডিজাইনটাকে ছাড়া পড়ছে, যাই হোক আমি এখান থেকে এটাকে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমি আবারও এখান থেকে নিয়ে এসে পেস্ট করে দিয়ে দেব। আগেরটা আমি ডিলিট করে দিলাম, এরপর এটা আমি সিলেক্ট করলাম। এরপরে আমি আবারও এখান থেকে এই দুইটা আমি নেব। এখন এই দুইটা আমি নিয়ে আসব, এটা এখানে দিলাম আর এটা আমি এটা নিয়ে যাই কপি করে আমি ওখানে দিয়ে দিব। সো এখান থেকে আমি গ্রুপ করে নিলাম, নেওয়ার পর আমি আবারও এখান থেকে এখানে পেস্ট করে দেবো। জাস্ট এবার দেখুন আমার কিন্তু অস্থির একটি লুক চলে আসছে। আর আমাদের যে kwork গিগ থাম্বনেল আমরা কিন্তু খুব সহজেই ক্রিয়েট করতে পারলাম। আর এরকম যদি আপনি থাম্বনেল ক্রিয়েট করতে পারেন, এইরকম যদি লুক দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার 100% ওইটার ওপর আপনি অর্ডার পাবেন। আশা করা যায় আপনারা আজকের ভিডিওটি দেখে শিখতে পেরেছেন। আর আমি নেক্সট টিউটোরিয়াল দিব কিভাবে আপনারা kwork গিগ সাবমিট করবেন, অর্থাৎ গিগ ক্রিয়েট করবেন। জাস্ট এটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখিয়ে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।